মমিনুলের বিয়ে খেতে গিয়েছিলাম। ওদিন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা ছিল। দুই টিম এমন আর কি উত্তেজিত, মারামারি একদম। ডে ওয়াটমোর উপর থেকে এসে দেখে যে এই খেলা নিয়ে তোমরা এত সিরিয়াস। অনেক দিন আমাদের বলেছে যে এই সিরিয়াসনেসটা যদি তোমরা ক্রিকেটে আনতে ভালো হতো। আকাশি নীলটা বেছে নেওয়ার পিছনে আসলে ম্যারাডোনা। ছোটবেলা থেকে কখনোই ট্রফি পাইতাম না, এইটার জন্য আনন্দটা অতটা বেশি ছিল না। অন্যের আনন্দতেই আসলে আনন্দ পেতে হতো। ঠাট্টা খাওয়ার পর আব্বা বলছিল যে এই তাড়াতাড়ি ফ্ল্যাগ নামাও। আব্বা আবার আর্জেন্টিনার সাপোর্টার ছিল। তহিদ হৃদয়, তার ফুটবল খেলার স্কিল ভালো। মোহাম্মদ আশরাফুলের ছাদ বাগান, সেখানে অসংখ্য আমের সমারোহ। সেই আমটা যখন পাকে, হলুদ বর্ণের আমটা খেতে বেশ পছন্দ করেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু হলুদ কালারের ব্রাজিল জার্সিধারীদের পছন্দ করেন না খুব একটা। মোহাম্মদ আশরাফুল, আপনার গায়ে যে জার্সিটা সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আমটা তো পছন্দ করেন হলুদ কালারের, হলুদ জার্সিধারীদের নিয়ে সমস্যাটা কি? আকাশি নীলটা কেন বেছে নিলেন? আকাশি নীলটা বেছে নেওয়ার পিছনে আসলে ম্যারাডোনা। ছোটবেলা থেকে যখন দেখতাম তার স্কিল দেখে আসলে ভক্ত হয়েছি। আমার বাসায় আবার আমার ভাইয়া ব্রাজিল, তো আমার ভাইয়ার পিচ্চিরাও যেহেতু ভাইয়া ব্রাজিল। আমার যে দুইটা সন্তান আরিবা এবং আদভি, তারা যখনই ভাইয়ার রুমে যায় তাদেরকে ব্রাজিলের ড্রেস পরিয়ে দেয়, তো ওরা ওই সময় ব্রাজিল হয়ে যায়। মানে আপনি তো তাহলে সেক্ষেত্রে একটু অসহায় বোধ হয় নাকি বাসায় আমি একা। ভাইয়া সবসময় বাসায় ফ্ল্যাগ লাগায় ব্রাজিলের। একবার মনে আছে যে 7টা খাওয়ার পরে আব্বা তখন জীবিত ছিলেন, তো আব্বা বলছিল যে এই তাড়াতাড়ি ফ্ল্যাগ নামাও। আব্বা আবার আর্জেন্টিনার সাপোর্টার ছিল। পরের দিন আবার আর্জেন্টিনা হেরে গিয়েছে। ছোটবেলা থেকে কখনোই ট্রফি পাইতাম না, এইটার জন্য আনন্দটা অতটা বেশি ছিল না। অন্যের আনন্দতেই আসলে আনন্দ পেতে হতো। যখন আর্জেন্টিনা হেরে যেত, পরে ওই সময় আরেকটা টিমের সাপোর্ট করতাম। কোনো মজার ঘটনা মনে পড়ে আসলে যে কোনো সিরিজ চলাকালীন? আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ডেভ ওয়াটমোর যখন আসলো 2004-এ, আসার পরে যখন দেখলো যে আমাদের প্র্যাকটিসের সময় আমরা ওয়ার্ম আপ করি ফুটবল দিয়ে, এত সিরিয়াস থাকি সবাই, মারামারি লাগে, তো ও একদিন না অনেক দিন আমাদের বলেছে যে তোমরা ক্রিকেটে যতটা না সিরিয়াস, ফুটবলে বেশি সিরিয়াস থাকো। এই সিরিয়াসনেসটা যদি তোমরা ক্রিকেটে আনতে ভালো হতো। মোহাম্মদ আশরাফুল, আপনি তো এখন এই মুহূর্তে ব্যাটিং কোচ হিসেবে আছেন। দলের সবাই যখন ফুটবল খেলে সেটা তো দেখেন, আসলে আলটিমেটলি সবচেয়ে ভালো ফুটবলারকে? 3টা ফরম্যাটের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আসলে ভালো ফুটবলার তহিদ হৃদয় খুবই ভালো। ওইরকম কোনো কষ্টের স্মৃতি আছে যে একদম হেরে গেছে, মানে আর্জেন্টিনা খুব কষ্ট পেয়েছেন? একটা মজার বিষয় আছে, যেটা মমিনুলের বিয়ে খেতে গিয়েছিলাম। ওদিন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা ছিল, লাস্টের আগের ওয়ার্ল্ড কাপটা। ওইখানে হলে সে অলরেডি প্রজেক্টর লাগিয়েছিলেন, মানে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই প্রজেক্টর ছিল। ফুটবল খেলা দেখছেন, আর্জেন্টিনার ম্যাচ। 3-3 পরে তো 3 গোল দিয়ে মনে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ওইটা একটা দুঃখ ছিল যে এত ক্লোজ গিয়ে পরে হেরে গিয়েছিল। আর্জেন্টিনার খবর তো রাখেন, কি মনে হচ্ছে এবার আর্জেন্টিনা কেমন করতে পারে? ব্যাক টু ব্যাক, মানে আপনার 3 স্টারটা 4 স্টার হবে কিনা? এখন পর্যন্ত তো হয়নি, এরকম ব্যাক টু ব্যাক তো হয়নি। টাফ, কিন্তু অবশ্যই আশা তো থাকবেই। ভালো ফুটবল খেলা দেখতে চাই, যেন 90টা মিনিট এনজয় করতে পারি। মেসির কাছে প্রত্যাশা কি থাকবে? সে অলরেডি ট্রফি পেয়ে গিয়েছেন, শেষ ওয়ার্ল্ড কাপ হবে এটা। আশা করব যে সুস্থ মতন যেন পুরো ওয়ার্ল্ড কাপটা সে খেলতে পারে, এটাই আশা থাকবে। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা।